হ্যালো। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো, আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি যে মেনলি আমি এখানে সিলেবাসটা মোটামুটি বানিয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটি যে প্রিভিয়াস ইয়ার এক্সাম হয়েছে সেখান থেকে যে কোশ্চেনগুলো কালেক্ট করতে পেরেছি সেখান থেকে কিছুটা বানিয়েছি। আর বাকিটা বানিয়েছি কোথা থেকে, সেটা হচ্ছে সিইউটি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করে যে কোন পার্ট থেকে কোশ্চেন বেশি আসছে। তো আমি এরকম একটা মোটামুটি ফ্রেম তোমাদের সামনে রাখতে পারলাম। সেটা দেখতে পাচ্ছ তোমরা যে ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি থেকে মেজর কোশ্চেনটা এসেছে আর এসছে, মানে মেইনলি তিনটে পার্ট, যদিও অ্যাকচুয়ালি জিওগ্রাফির 2 থেকে 3টে পার্ট রয়েছে। তো ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি থেকে কিন্তু ইকুয়াল ওয়েটেজে কোশ্চেন আমি আসছে দেখেছি ওভারঅল অ্যানালিসিস করে যেটা পেলাম আমি। ঠিক আছে। আর জিওগ্রাফিক্যাল টেকনিক তার মধ্যে রয়েছে যেমন কার্টোগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, এগুলো থেকেও কম বেশি কোশ্চেন আসে। তার পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা কম যদি দেখা যায় সেটা। ঠিক আছে। তো আমরা প্রথমে দেখি যে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কেমন কি কোশ্চেন এসছে। আমি ফিজিক্যাল জিওগ্রাফি বিভিন্ন পার্ট একটু ভেঙেছি। ঠিক আছে। জিওটেকটনিক্স এবং জিওমরফোলজি লেখা আমার উচিত ছিল, বাট আমি শুধু জিওমরফোলজি লিখেছি। দেখো, মেজর 6টা পার্ট আমি এখানে রেখেছি যে কোন কোন পার্ট থেকে কোশ্চেনটা মেনলি হয়। জিওটেকটনিক্স, জিওমরফোলজি। দেখো, টেকটনিক যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো থেকে মেনলি বেশি কোশ্চেন আসে সিইউতে। আর তার মধ্যে এইবার জিওমরফোলজি পার্টে যদি আমরা দেখি তাহলে টেকটনিক প্রসেস যেগুলো রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে, স্পেশালি প্লেট টেকটনিক্স, প্যালিওম্যাগনেটিজম, বা আমরা বলতে পারি যে আইসোস্ট্যাসি, সি ফ্লোর স্প্রেডিং, এই সমস্ত বিষয়গুলো ধারণা কে কত সালে এই ধারণাগুলো দিয়েছিলেন, ল্যান্ডফর্মগুলো সেই রিলেটেড, যেগুলো আমরা জিওমরফোলজিতে পড়বো। এবার জিওমরফোলজিক্যাল প্রসেসের মধ্যে ফ্লুভিয়াল প্রসেস থেকে একটু তুলনামূলকভাবে বেশি কোশ্চেন আছে। দেখুন, ওয়েটেজ 5 পর্যন্ত রেখেছি, কোনটা কতটা অলমোস্ট দিয়েছি। এক্সাক্ট যে এরকম ওয়েটেজে আসবে তার কোনো মানে নেই, সামান্য 19-20 হবে। ঠিক আছে। ফ্লুভিয়াল প্রসেস আমরা এখানে দেখতে পাচ্ছি, ফ্লুভিয়াল প্রসেসে একটু ওয়েটেজটা বেশি রয়েছে, ওয়েদারিং এর ওয়েটেজটা কিন্তু বেশি রয়েছে। আর তারপরে গ্লেসিয়াল বা কাস্ট টোপোগ্রাফিতেও কম বেশি কম ছোট অল্প কিছু প্রশ্ন আসে। কোস্টাল প্রসেসে কিন্তু ফ্লুভিয়াল প্রসেসের মতো ইকুয়ালি কোশ্চেন আসতে আমরা জেনারেলি দেখে থাকি। ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। বোঝা গেল তাহলে কোন কোন বিষয়। এই 6টা বিষয় তোমরা যদি ফোকাস করো তাহলে জিওটেকটনিক্স, জিওমরফোলজির মেজর পার্ট তোমরা ক্যাপচার করতে পারবে আশা করা যায়, বা কভার করতে পারবে এক্সামের সময়। আশা করা যায় কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারবে। আর এটা সবসময় আমি আগের দিনও বলেছি, মাথায় রাখবে যে নেগেটিভ মার্কিং থাকবে কোশ্চেনে, 4টে একটা, মানে 4টে কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেনের ফুল মার্কস কাটা যাবে, মানে 0.5 পার কোশ্চেন নেগেটিভ মার্কিং। ঠিক আছে, মানে মাইনাস হবে। তাহলে জিওমরফোলজি থেকে এই পার্টগুলো তোমরা করতে পারো, করলে মোটামুটি আশা করা যায় তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে ঠিকঠাক। এবার আমরা একটু ক্লাইমেটোলজিটা একটু দেখি। ক্লাইমেটোলজির দেখো, দুটো জিনিসের উপর বেশি ফোকাস করা হয়। একটা হচ্ছে আমাদের মনসুন ক্লাইমেট বা মনসুন ক্লাইমেট থিওরি, জেট স্ট্রিম, এই রিলেটেড যা যা রয়েছে সেই বিষয়গুলোর উপরে ফোকাস করা হয় বেশি। আর কিছুর উপরে, সেটা হচ্ছে এয়ার প্রেশার বা উইন্ড প্রেশার, উইন্ড সিস্টেমটার উপরে মেনলি ফোকাস করা হচ্ছে। আর সারাউন্ডিং যে বিষয়গুলো রয়েছে সেখান থেকেও কম বেশি কোশ্চেন আসে। অ্যাটমসফিয়ার থেকে, হিট বাজেট থেকে বা সাইক্লোন থেকে টুকটাক কোশ্চেন আসে। ক্লাসিফিকেশন থেকে যদি আসো, ওই দুটো থিওরি তোমরা পড়ে এসছো, থর্নথয়েট ক্লাসিফিকেশন আর কোপেন ক্লাসিফিকেশনে শুধু এগুলো পড়বে। ওখান থেকে একটা দুটো প্রশ্ন দেয়, এডব্লিউ ক্লাইমেট মানে কোনটাকে বোঝানো হচ্ছে, বা সিডব্লিউ, এই এই যেগুলো রয়েছে না, এই শর্ট টার্মগুলোর অ্যাব্রিভিয়েশনগুলো ফুল এগুলো দিতে পারে। তো এখান থেকে একটা বা দুটো কোশ্চেন খুব যদি আসে তো আসবে, একটাই আসবে ক্লাসিফিকেশন থেকে এরকম। বাট অ্যাটমসফিয়ার থেকে, অ্যাটমসফিয়ারের ডিফারেন্ট লেয়ার থেকে কোশ্চেন আসে। হিট বাজেট থেকে কম বেশি কোশ্চেন হয়। হ্যাঁ, মানে ইনসুলেশন থেকে কোশ্চেন হয় কম বেশি। সাইক্লোনের জেনেসিস থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এই পার্টগুলো কিন্তু আমাদের একটু খুব ভালো করে পড়তে হবে। বোঝা গেল। আর প্রেশার, উইন্ড বেল্ট, যেমন হ্যাডলি সেল, ফেরেল সেল, তোমরা যেগুলো ইউজিতে পড়েছো এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়তে হবে। এদের ল্যাটিটিউড, লঙ্গিটিউডনাল ইয়ে রয়েছে, তারপর কোরিওলিস ফোর্স কি, সেই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। মনসুন উইন্ডের জেনেসিস, আইটিসিজেড কি, তারপর সেই রিলেটেড থিওরি কি কি রয়েছে সেগুলো একটু টুকটাক দেখতে হবে। জেট স্ট্রিম থিওরিটা বেশি ইম্পর্টেন্ট আমরা বলতে পারি সেক্ষেত্রে। তাহলে এই মেজর এই পার্টগুলো যদি তোমরা একটু টাচে রাখো তাহলে আশা করা যায় কোশ্চেন অ্যান্সার করতে পারবে। ঠিক আছে। এরপর দেখো রয়েছে ওশানোগ্রাফি, হাইড্রোলজি, ওশানোগ্রাফির যে পার্টগুলো। হাইড্রোলজি থেকে কোশ্চেনটা একটু কম হয়, ওশানোগ্রাফি থেকে জেনারেলি কোশ্চেনটা বেশি হয় যদি দেখো ভালো করে। তো ওশান ফ্লোর রিলিফ যেটা, সেখান থেকে মেনলি বেশি কোশ্চেন আসে। আর কারেন্ট, ওশান কারেন্ট থেকে ডিফারেন্ট টাইপস অফ ওশান কারেন্টগুলো দিয়ে বলে এটা কোল্ড কারেন্ট না ওয়ার্ম কারেন্ট, সেখান থেকে, বা এই কারেন্ট কোন সিতে বা ওশানে দেখা যায় সেই রিলেটেড কোশ্চেন দিল। ঠিক আছে। তার
তারপর ফ্লোর রিলিফ যেগুলো রয়েছে, কন্টিনেন্টাল মার্জিন, কন্টিনেন্টাল রাইজ, অ্যাবিসাল প্লেন, সিমাউন্ট গার্ড, এইগুলো সম্পর্কে, তারপরে ওশান ট্রেন্স, এগুলো থেকে কোশ্চেন কম বেশি আসবে। এই দুটো পার্ট থেকে মেজর কোশ্চেন আসবে। এছাড়াও যদি কোশ্চেন আসে সেটা হচ্ছে টাইডস থেকে অনেক কোশ্চেন আসে, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন থেকে, থার্মোহ্যালাইন লেয়ার কি বা টিএস ডায়াগ্রাম কি, কি কাজে ব্যবহার কি, এই সমস্ত পার্ট থেকে কোশ্চেন কম বেশি হবে। কোরাল রিফ আর স্যালিনিটি থেকে কোশ্চেন হবে, কিন্তু অতটাও বেশি খুব একটা হয় না। তো মানে এতদিন পর্যন্ত হয়নি, এবার কি হবে তো বলা মুশকিল। তো আমি এখানে একটা ট্রেন্ড অ্যানালাইসিস করলাম, তো সেই হিসেবে আমি তোমাদের বলছি, ঠিক আছে। ওশানোগ্রাফি থেকে এবার বায়োজিওগ্রাফি থেকে যদি দেখা যায় তাহলে আমরা মোটামুটি দেখতে পাবো এখানে যে ইকোসিস্টেম থেকে জেনারেলি কোশ্চেনটা বেশি আসে। যদি আমরা দেখি ইকোসিস্টেম থেকে কোশ্চেনটা বেশি আসবে। ইকোসিস্টেম কত প্রকার, ইকোসিস্টেমের মধ্যে যে প্রসেস গুলো রয়েছে, ফটোসিনথেসিস, কেমোসিনথেসিস, যে প্রসেস গুলো রয়েছে, ফাংশন অফ ইকোসিস্টেম, টাইপস অফ ইকোসিস্টেম, টপিক লেভেল, নানান যে প্রশ্নগুলো রয়েছে, ইকোসিস্টেমটাকে কিভাবে ভালোভাবে পড়লে 2-3টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এছাড়াও বায়োম থেকে কোশ্চেন আসবে, ডিফারেন্ট টাইপস অফ বায়োম থেকে, হ্যাজার্ড থেকে কোশ্চেন আসবে, এনার্জি ফ্লো থেকে কোশ্চেন আসতে পারে, বা যে বায়োজিওকেমিক্যাল সাইকেল, নাইট্রোজেন সাইকেল, এগুলো থেকে আসে কম বেশি আসবে, বা পলিসিগুলো থেকে একটা দুটো প্রশ্ন আসবে। এনভায়রনমেন্টাল যে পলিসিগুলো রয়েছে সেগুলো থেকে কম বেশি প্রশ্ন একটা দুটো আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে কিন্তু কোশ্চেন আসে। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কম বেশি তোমরা 7টা থেকে 10টা কোশ্চেন পাবে 50টার মধ্যে, যদি ভালো করে দেখো। মোটামুটি না, এতটা পাবে না, মোটামুটি 5টা থেকে 7টা এরকম ধরে রাখো। ইন্ডিয়ান ফিজিওগ্রাফি থেকে জেনারেলি কোশ্চেনটা আসবে, যদি ভালো করে তোমরা দেখো। ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, হিমালয়ের যে ক্লাসিফিকেশনটা, লঙ্গিটিউডনাল ক্লাসিফিকেশন, রিজিওনাল ক্লাসিফিকেশন, ওর মধ্যে যে সমস্ত মাউন্টেন পিক গুলো রয়েছে সেগুলো পড়তে হবে, মাউন্টেন পাস যেগুলো রয়েছে সেগুলো কম বেশি পড়তে হবে। ড্রেনেজ থেকে কোশ্চেন আসে, ইন্ডিয়ান মনসুন থেকে কোশ্চেন আসবে, যেটা তোমরা ক্লাইমেটে কিছুটা হলেও কভার করবে। মনসুন বলতে এশিয়ান মনসুন আর ইন্ডিয়ান মনসুন একই অলমোস্ট, ঠিক আছে। তাহলে ফিজিওগ্রাফি, ইন্ডিয়ার ফিজিওগ্রাফি এবং ইন্ডিয়ান যে মনসুন সেটা ভালো করে পড়তে হবে, ড্রেনেজ ভালো করে পড়তে হবে, মিনারেলসটা ভালো করে কম বেশি একটু পড়তে হবে, সয়েল আর ভেজিটেশনটা কম বেশি পড়লে তোমাদের অলমোস্ট কভার হয়ে যাবে, যদি আমরা দেখি ভালো করে। অ্যানালাইসিস করলাম কম বেশি। আচ্ছা, এবার তাহলে ফিজিক্যাল জিওগ্রাফিতে কি কি পড়বে অলমোস্ট মোটামুটি বলে দিলাম। তোমরা এবার সময় রয়েছে 2 মাস মতো হাতে সময় পাবে, তার মধ্যে আবার পুজো পড়ে যাবে যদিও, তো টুকটাক একটু তুলে রাখবে যতটা পারবে। এবার হিউম্যান জিওগ্রাফিতে যদি আমরা আসি তাহলে প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থট। এটা সবার কাছে একটা খুব মানে বড় প্রবলেমের বিষয়, বাট থট থেকে কিন্তু অনেক কোশ্চেন হবে, কম বেশি 10 থেকে 12টা কোশ্চেন তোমরা থট থেকে পাবে। মডার্ন জিওগ্রাফিক্যাল থট থেকে কোশ্চেনটা বেশি হবে। ডুয়েলিজমের মধ্যে যে বিষয়গুলো তোমরা ইউজিতে পড়েছো, ডুয়েলিজম এন্ড ডাইকোটমির মধ্যে, ফিজিক্যাল ভার্সেস হিউম্যান, পসিবিলিজম ভার্সেস ডিটারমিনিজম, আইডিওগ্রাফি ভার্সেস নোমোথেটিক, এই যে ডুয়েলিজম গুলো পড়েছো না, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। কার ফলোয়ার কে, কার ফাউন্ডার কে, এই ধরনের প্রশ্নগুলো আসবে। প্যারাডাইম থেকে কোশ্চেন আসবে, ডিফারেন্ট টাইপস অফ প্যারাডাইম, যেমন কোয়ান্টিটেটিভ প্যারাডাইম, কোয়ালিটেটিভ প্যারাডাইম, অনেক প্যারাডাইম রয়েছে জিওগ্রাফিতে। সেই প্যারাডাইম গুলো এখানে ইনডেপথ তোমাকে পড়তে হবে না, বেসিক জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। ইন্ডিয়ান স্কলারদের নাম খুব দেয়, বাট আমরা ইন্ডিয়ান স্কলারদের নাম খুব কম পড়েছি, সেগুলো পড়তে হবে। রিসেন্ট ট্রেন্ড থেকে কোশ্চেন দিতে পারে, আর ক্লাসিক্যাল জিওগ্রাফি থেকে। তো ইন্ডিয়ান স্কলার রিসেন্ট ট্রেন্ড থেকে একটু কোশ্চেন কম আসে। যদি আমরা দেখি মেইনলি মডার্ন জিওগ্রাফি প্যারাডাইম থেকে আসবে, ডুয়ালিজম ক্লাসিক্যাল জিওগ্রাফি যে যেমন একদম ক্লাসিক্যাল এরা, গ্রিক রোমান, এই পার্ট থেকে কিছু কার কি কন্ট্রিবিউশন রয়েছে সেখান থেকে কম বেশি একটু কোশ্চেন আসে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু সুন্দরভাবে পড়তে হবে, যদি আমরা দেখি অ্যানালাইসিস করে ভালো করে, ঠিক আছে। এরপর আসছে কি পপুলেশন এন্ড সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে মেজর প্রশ্ন আসবে কোন জায়গা থেকে, ডিস্ট্রিবিউশন আর আরবান সেটেলমেন্ট। এখন ডিস্ট্রিবিউশন শুনে মনে হচ্ছে খুব ইজি পার্ট, না ডিস্ট্রিবিউশন কঠিন, মানে যেগুলো ইজি সেগুলো তো আসবে না তাহলে তো সবাই পারবে, তাই না। মাইগ্রেশন থেকে কোশ্চেন হবে, মাইগ্রেশন থেকে কি কোশ্চেন হতে পারে, কজেস, পুশ-পুল ফ্যাক্টর থেকে কোশ্চেন তুলতে পারে। ডিফারেন্ট মাইগ্রেশন যে এগুলো রয়েছে, থিওরি গুলো, রামেনস্টাইন, লিজ, টোডারো, ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে যে থিওরি গুলো আছে সেগুলো তোমরা ফোকাস করবে। আচ্ছা, আরবান সেটেলমেন্ট থেকে অনেক কোশ্চেন হয়, রুরাল সেটেলমেন্ট থেকে হবে, থিওরি থেকে কম বেশি হবে। বাট যদি আমরা দেখি যে জিওপলিটিক্স থেকে অতটা কোশ্চেন হবে না, কম বেশি একটা দুটো হতে পারে, কারণ অনেক ইউজির অনেক ইউনিভার্সিটিতে জিওপলিটিক্স পেপারটা নেই, বা পলিটিক্যাল জিওগ্রাফি বলে কোনো পেপার নেই, ওই কারণে এখান থেকে কোশ্চেনের আসার চান্সটা একটু কম, ঠিক আছে। রুরাল সেটেলমেন্ট থেকে কোশ্চেন আসার মধ্যে তেমন কোনো জায়গা খুব কমই আছে, খুব বেশি নেই। সাইড সিচুয়েশন থেকে কোশ্চেন আসতে পারে। আরবান সেটেলমেন্টের ডিফারেন্ট টাইপস, যেগুলো যেমন মেগালোপলিস, মেট্রোপলিস,
ইকোমেনোপলিস, এখান থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কার পপুলেশন কতটা, সেইগুলো থেকে কিন্তু কম বেশি কোশ্চেন আসবে। আর যদি আমরা দেখি জিওগ্রাফি ও রিসোর্স থেকে কম বেশি কোশ্চেন আসবে। সেখান থেকে কোথা থেকে বেশি কোশ্চেন আসে? কনজারভেশন, রিসোর্স কনজারভেশন আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই দুটো পার্ট থেকে কিন্তু মেজর কোশ্চেন এসছে এখনো পর্যন্ত। ঠিক আছে, এছাড়াও যদি আমরা বলি যে ওয়াটার রিসোর্স, মিনারেল রিসোর্স বা এনার্জি রিসোর্স, এই সমস্ত পার্টগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। এদের রিলেটেড যে পলিসিগুলো বা এই রিসোর্সগুলোর কনজারভেশন টেকনিক্স দিয়ে দিতে পারে, তারপরে প্রবলেমগুলো দিয়ে দিতে পারে, মানে এই রিলেটেড যাবতীয় বিষয়গুলো কিন্তু দিতে পারে। তো এইগুলো একটু ভালো করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এবার যদি আমরা দেখি ইকোনমিক জিওগ্রাফি থেকে, ইকোনমিক জিওগ্রাফিতে এখনো পর্যন্ত বেশি কোশ্চেন আসছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি যে সমস্ত, সেগুলো থেকে আর ইন্ডাস্ট্রিয়াল লোকেশন এবং সেই রিলেটেড যে থিওরিগুলো রয়েছে, ওয়েবার্স, হ্যাঁ অনেক থিওরি রয়েছে, ওয়েবারের থিওরিটা তোমরা পড়ে এসছো সবাই। ওখান থেকে কিন্তু আইসোড্যাপেন কি, আইসোড্যাপেন কি, তারপরে তোমার আইসোটিন কি, ম্যাটেরিয়াল ইন্ডেক্স কি, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু জেনারেলি এখান থেকে আসবে। টারশারি অ্যাক্টিভিটি থেকে কম বেশি কোশ্চেন হবে, ট্রান্সপোর্ট থেকে টুকটাক কোশ্চেন হবে, ট্রেড পলিসি থেকে অল্প কিছু কম বেশি হবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু নজরে রাখতে হবে। আচ্ছা, রিজনাল ডেভেলপমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে, এটা একটা ওয়ান অফ দ্য পপুলার টপিক এখন জিওগ্রাফিতে বলা যেতে পারে। রিজনাল প্ল্যানিং ইন ইন্ডিয়া, এখান থেকে পলিসিগুলো, তার প্রসেসগুলো, মেকানিজমগুলো, মেথডসগুলো, অবজেক্টিভ, এইগুলো থেকে কিন্তু মেজর কোশ্চেনগুলো আসবে এখান থেকে। এছাড়াও আসবে তোমার রিজনাল যে কনসেপ্টগুলো রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ রিজিয়ন রয়েছে, ডেভেলপমেন্ট যে গোলগুলো রয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা রিজনাল ডিসপ্যারিটি থেকে কোশ্চেন আসবে, সোশ্যাল স্ট্যাটাস থেকে কোশ্চেন আসবে, গ্লোবালাইজেশন থেকে কোশ্চেন আসে, কিন্তু খুব একটা বেশি আসে না, মানে এতদিন পর্যন্ত আসেনি আর কি। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের একটু পড়তে হবে। এই হলো মেন বিষয়। আমি জিওগ্রাফিক্যাল টেকনিক্স থেকে কিছু রেডি করতে পারিনি টাইম শর্টেজের কারণে, তো আমি বলে দিচ্ছি সেইগুলো তোমরা একটু পড়বে। সেক্ষেত্রে যদি আমি বলি কতগুলো পার্ট এখানে আমি লিখছি, সেগুলো তোমরা একটু মেনলি ফোকাস করে পড়বে। একটা হচ্ছে, যদি আমরা এখানে লিখি, সেটা হচ্ছে কার্টোগ্রাফিক টেকনিক। এখান থেকে কোশ্চেন আসবে স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স থেকে কম বেশি কোশ্চেন হবে। হ্যাঁ, আচ্ছা, আর কি থেকে কোশ্চেন হবে যদি আমরা দেখি ভালো করে, আরএস অ্যান্ড জিআইএস, এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোশ্চেন হওয়ার চান্স বেশি এই জায়গা থেকে। আর এই তিনটে পার্ট থেকে মেনলি কোশ্চেন হবে যদি আমরা ভালো করে দেখি। এছাড়াও যদি মানে অন্যান্য বিষয়গুলো একটু পড়ো কম জোর দিয়ে, সেটা হতে পারে সার্ভেইং থেকে একটু পড়তে পারো কম বেশি এই বিষয়গুলো। এবার কার্টোগ্রাফিক টেকনিকের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন টোপো শিট থেকে কোশ্চেন হবে। আচ্ছা, জি ম্যাপ থেকে কোশ্চেন অতটা হয় না, কম বেশি ওয়েদার ম্যাপ থেকে একটা দুটো হতে পারে, ওয়েদার ম্যাপ থেকে হতে পারে। তারপরে ধরো প্রোপ্লেথ, এখান থেকে কোশ্চেন হবে। স্ট্যাটিস্টিক্স এর বেসিক যে কোশ্চেন গুলো জেনারেলি হয়, তোমার সেন্ট্রাল টেন্ডেন্সিটা একটু ভালো করে পড়বে। ঠিক আছে, আচ্ছা, কোরিলেশন, রিগ্রেশন, এগুলো একটু পড়বে, টাইম সিরিজ গুলো কম বেশি পড়বে। রিমোট সেন্সিং জিআইএস এর বেসিক যে মানে মেথড গুলো রয়েছে, তারপরে বেসিক স্টেজ গুলো, প্রিন্সিপাল গুলো, এরিয়াল ফটোর তার যে ছোট ছোট কোশ্চেন গুলো হয়, যেমন প্রিন্সিপাল পয়েন্ট কি নাদির পয়েন্ট, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সেন্সার থেকে কোশ্চেন আসে। আর যে ব্যান্ড, ডিফারেন্ট টাইপস অফ ব্যান্ড, ভেজিটেশন লিস্ট 3 বা লিস্ট 4 কোন ব্যান্ডে দেখানো হয়, ফলস কালারে, সেইগুলো কোশ্চেন গুলো জেনারেলি আসে এখান থেকে। ঠিক আছে, আর জিপিএস ডিভাইস থেকে কোশ্চেন আসতে পারে, জিএনএসএস কোন কাজে ব্যবহৃত হয় বা ইন্ডিয়ান সিস্টেমের নাম কি, এরকম বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কম বেশি এখান থেকে তোমাদের আসবে। তো এই বিষয়গুলো তোমাদের একটু পড়তে হবে। যদি ভালোভাবে পড়ো তাহলে আশা করা যায় তোমরা মানে সিইউতে চান্স পাওয়ার মতো নাম্বার তোমরা পাবে। এবং আবারও বলছি, সেটা নেগেটিভ মার্কিং থাকবে, তোমরা নেগেটিভ মার্কিং এক্সাম দিয়ে অভ্যস্ত না। হ্যাঁ, সিইউটি যারা দিয়েছো পিজি, তারা হয়তো কিছুটা অভ্যস্ত হয়েছো, বাকিরা হওনি। এখানে 2 মার্কস করে একটা কোশ্চেন থাকবে, 50 কোশ্চেন থাকবে, টাইমটা 1 আওয়ার এরকম থাকে। আর প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য 0.5 করে মার্কস কাটা যাবে। হ্যাঁ,
ঠিক আছে।